হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের সিম ভর্তা করে দেখাবো। প্রথমে সিমগুলো সেদ্ধ করে নেব, তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর সিমগুলো কিন্তু একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি টমেটোগুলো দিয়েছি। টমেটোগুলো একটু নরম ছিল তাই পরে দিয়েছি। যদি শক্ত টমেটো হয় তাহলে সিমের সাথে দিতে পারেন। এখন সবগুলো নেড়েচেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। পানি শুকিয়ে গিয়েছে, সিম আর টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটুকু পানি আছে ঝরিয়ে উঠিয়ে নেব। এখন সিম আর টমেটো একসাথে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব। সিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর এই শুকনা মরিচ আগে থেকে আমি গুঁড়া করে নিয়েছিলাম, পেঁয়াজ আর শুকনা মরিচ একসাথে ভালোভাবে চটকিয়ে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে, বেশি লবণ হয়ে গেলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। হাত দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই টমেটো দিয়ে সিম ভর্তাটা খেতে আসলে ভীষণ টেস্ট হয়েছে। আপনারাও একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। এখন দিয়ে দিলাম সরিষা তেল, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি ভর্তার সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা কুচি দিলে ভর্তাটা খেতে ভীষণ টেস্ট হয় এবং দারুণ স্মেল বের হয়। তো হয়ে গেল লোভনীয় স্বাদে সিম ভর্তা। আপনারাও এভাবে ট্রাই করবেন, আবারও বলছি আশা করি অনেক ভালো লাগবে।